অবশ্যই এই রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করতে অবশ্যই এনার্জি ক্লেম করবে। কমেন্টে $11 টাইপ করতে একদমই ভুলবে না। চলো দেখে নিই সেই সমস্ত মানুষ যারা তোমার লাইফে একের পর এক ব্লকেজ ক্রিয়েট করেছে, একের পর এক নেগেটিভিটি দিয়েছে, তাদের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, 4 অফ কাপস। ওকে, তাদের লাইফের সমস্ত অপরচুনিটি, যা তাদের লাইফে এতটা সময় ধরে অপরচুনিটি দিয়েছে, তাদের লাইফে সাকসেস দিয়েছে, সমস্ত দিক থেকে তাদেরকে একের পর এক ভালো কিছু দিয়েছে, সেই সমস্ত দিক থেকে কিন্তু তাদের জীবনের সমস্ত তাদের জীবনে সেই সমস্ত হ্যাপিনেস যা কিছু ছিল, তারা একের পর এক সাকসেস হয়েছে জীবনে। তাদের সমস্ত কিছুকে তারা সেলিব্রেট করতে পেরেছে, তাদের সমস্ত দিক থেকে তারা আনন্দ উদযাপন করতে পেরেছে। জীবনের সব ক্ষেত্রে তারা সফল হয়েছিল এতটা সময়। বাট কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে তাদের লাইফে কিন্তু কোথাও না কোথাও স্টাকনেস এসেছে। কোনো রকম যে নেগেটিভিটি তারা তোমাকে দিয়েছিল, সেই নেগেটিভিটি কিন্তু তাদের লাইফে এন্টার করেছে, তাদের মাইন্ডসেটকে পুরোপুরি ব্লক করে দিয়েছে। তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া বা এমন কিছু সিচুয়েশান তাদের লাইফে ক্রিয়েট হয়েছে যেটাতে তাদের মাইন্ড পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে। বা এখানে যত রকম চালাকি বা যত রকম নেগেটিভিটি একের পর এক তারা তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছে, যত রকম বাধা তারা তোমার লাইফে ক্রিয়েট করছে, সেই সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে কিন্তু ধীরে ধীরে প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। কারণ কর্ম তার ফল অবশ্যই দেবে। দ্য ওয়ার্ল্ড, এখানে সময় কিন্তু তার ফল অবশ্যই দেয়। আজকের কর্ম হয়তো 2 দিন পর পেতে পারে, কিন্তু কর্মের ফল কিন্তু নিশ্চিত রূপে পেতে হয়। কারণ সময়ের ইউনিভার্সের এটাই ল, গিভ অ্যান্ড টেক, যা দেবে তার রিটার্ন কিন্তু থাকবেই। তো এখানে কিন্তু বিশেষ করে সামাজিক ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে কিন্তু যে একটা মান সম্মান, ভীষণ একটা নিজেকে প্রভাবশালী ভাবা, নিজের মান সম্মান, নিজেরকে সবাই ভীষণ কিছু মানে, এই যে একটা তার পপুলারিটি ছিল, সেখানেও কিন্তু একটা নেগেটিভ ওয়েতে তার লাইফে কিন্তু সেই সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে। তার লাইফের অপরচুনিটি, যা কিছু হ্যাপিনেস ছিল, সমস্ত কিছু কিন্তু তার লাইফ থেকে দূরে সরে যাচ্ছে। এবং তার সাথে সাথে তার জীবনেও কিন্তু যে সমস্ত নেগেটিভিটি তোমার উপরে ক্রিয়েট করা হয়েছিল, সেই নেগেটিভিটি কিন্তু তাদের লাইফে ফিরে যাচ্ছে যারা করেছিল। ওকে, আর কি কারেন্ট সিচুয়েশান কি আছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে ওকে ওকে, এখানে সব থেকে বড় কার্মা এখানে তাদের লাইফে তোমার সাকসেস, তোমার সাফল্য, তোমার জীবনের সুখ। কারণ ইউনিভার্সের তারা যেটা আটকাতে চেয়েছিল, যেটা ইউনিভার্সের ব্লেসিংস তারা আটকাতে চেয়েছিল, সেটা তাদের কাছে বড় কার্মা হয়ে যাচ্ছে। যখন তোমার সাকসেস, তোমার সফলতা, তোমার জীবনের হ্যাপিনেস তারা যেভাবে আটকাতে চেয়েছিল, সেটাই কিন্তু তোমার জীবনে ইউনিভার্স তোমার জীবনে যত সাফল্য, পজিটিভিটি আসছে, তাদের জীবনেও কিন্তু কর্মেরও ফল শুরু হয়েছে। কারণ এখানে সময় তার রুল চেঞ্জ করে দিয়েছে, বা সময় তার যে প্রভাব যা তারা করেছে তাদেরও এবং তোমারও। ওকে, ধীরে ধীরে তাদের লাইফে কিন্তু কোনো না কোনো রকমভাবে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হতে চলেছে যেটা তাদের লাইফে সমস্যা তৈরি করে, কোনো রকম হেলথ ইস্যু, বা এখানে কোনো ঝামেলা, অশান্তি, বা এরকম কিছু নেগেটিভ ওয়েতে তারা তোমার লাইফে যা কিছু করতে চেয়েছিল, সেগুলো কিন্তু ক্রিয়েট হওয়ার স্টার্ট হয়ে গেছে। এখানে ওয়ার্ল্ড সময়ের কিন্তু একটা বড় বদল ঘটেছে। কিং অফ সোর্স, তোমার সাকসেস সব থেকে বড় কার্মা তাদের জন্য। কারণ তারা কখনোই চায়নি যে তোমার সাকসেস হোক, এবং তোমার সাকসেস যেমন তোমার
ভালো কর্ম, তাদের জীবনেও সমস্ত কিছুর একটা নেগেটিভ রেজাল্ট তারা পাওয়ার জন্য, মানে তাদের লাইফে সেই এনার্জি কিন্তু অলরেডি তাদের সেই কর্মের যে ব্লকেজ তাদের লাইফে কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে তাদের লাইফে অনেক কিছু নেগেটিভ ওয়েতে চলছে, কিন্তু সেটা তারা শো আপ করছে না, সেটাকে তারা দাবিয়ে রেখেছে বা সেটা তারা নিজেদের মধ্যেই কন্ট্রোল করতে চাইছে। কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স দেখে নেবে, কারণ যে যার কর্ম করেছে সে তার ফল নিশ্চিত রূপে পাবে। সো এই নিয়ে তোমার কোনো রকম নেগেটিভ বা পজিটিভ কোনো কমেন্ট করার প্রয়োজন নেই, কারণ যে যেটা করেছে তার জন্য ডিভাইন এনার্জি আছে, ইউনিভার্স আছে, সেটা ইউনিভার্স বুঝে নেবে। ওকে, গাইডেন্স কি আছে তোমার জন্য চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য, কি গাইডেন্স রয়েছে? দ্য সান। তোমাকে নিজের দিকে ফোকাস করতে বলা হচ্ছে, তোমার ম্যানিফেস্টেশন, তুমি যা কিছু চাইছো সেই সমস্ত দিক থেকে নিজের ফোকাস করতে বলা হচ্ছে। পুরোপুরি কে কি পেলো, কে কি পেলো না, কার কি হলো না, এইসব দেখার দায়িত্ব তোমার নয়। যে যা করেছে ঈশ্বর দেখেছে, ইউনিভার্স দেখেছে, ডিভাইন এনার্জি সমস্ত কিছুর হিসাব তার কাছে রয়েছে। ইউনিভার্স সব কিছু দেখে, সময়ে তার সমস্ত কিছুর হিসাব সময় দিয়ে দেবে সবাইকেই। সো তুমি তোমার লাইফে ফোকাস করো, যে যা করেছে তাদের জীবনে সেই অন্ধকার যারা তোমার জীবনে নামিয়েছে বা তারা যা কর্ম ক্রিয়েট করেছে সেটার জন্য ডিভাইন এনার্জি আছে, ইউনিভার্স আছে। ওকে, সো তোমাকে তোমার দিকে ফোকাস করতে বলা হচ্ছে, তোমার ম্যানিফেস্টেশন, তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে যা যা করণীয় সেগুলোর দিকে ফোকাস করতে বলা হচ্ছে। এটা তোমার জন্য গাইডেন্স। কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ প্যান্টিকলস, এখানে পুরোপুরিভাবে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইউনিভার্স তার তোমার ম্যানিফেস্টেশন পূরণ করার কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু ইউনিভার্স তার কাজ করছে। ওকে, তোমাকে শুধু তোমার নিজের কর্ম যা তোমাকে করতে দেওয়া হয়েছে বা যা তুমি করছো নিজের ম্যানিফেস্টেশন পূরণ করার জন্য, নিজের কেরিয়ারকে সুন্দর করার জন্য, সেগুলোকে করতে বলা হচ্ছে। আর তার সাথে সাথে যারা তোমার সাথে যা করেছে তারা তাদের নিজেদের কর্মা ক্রিয়েট করেছে, তাদের জন্য জাজমেন্ট ইউনিভার্স দিচ্ছে বা ইউনিভার্স দেবে। ওকে, এই নিয়ে তোমার ভাবার কোনো ব্যাপার নেই, কারণ যত যে জিনিসকে নিয়ে তুমি নেগেটিভ ওয়েতে ভাববে সেই জিনিস কিন্তু ম্যানিফেস্ট হতে থাকবে অটোমেটিক তোমার লাইফে। তাই নেগেটিভ জিনিসকে তুমি তোমার লাইফে একদমই ম্যানিফেস্ট করো না। ওকে, তো যে যা করেছে সে তার কর্মা রিটার্ন ইউনিভার্স তাকে দিয়ে দিচ্ছে এবং দেবেও। সো তুমি তোমার নিজের লাইফে ফোকাস করো। ওকে, এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।